স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। উপমহাদেশের অন্যতম পুরনো ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ৭৫ বছরেও গতি হারায়নি দলটি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশকে উন্নয়নশীল জাতিতে পরিণত করতে এই সংগঠনের রয়েছে অসামান্য ভূমিকা। দলটির শেকড় জনগণের গভীরে প্রথিত বলে মনে করেন ইতিহাসবিদ ও রাজনৈতিক নেতারা। ১৯৪৯ থেকে ২০২৪ সময়ের হিসাবে ৭৫ বছর। উপমহাদেশের পুরনো রাজনৈতিক দলগুলোর অন্যতম আওয়ামী লীগ এখনও অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, ধরে রেখেছে গ্রহণযোগ্যতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী এই দল প্রতিষ্ঠিত হয় জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর যাত্রা। তবে ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে এর নাম আওয়ামী লীগ করা হয়। এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের সৃষ্টি, তখন থেকে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্ত শাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। আরও অনেক দল এসছে, কিন্তু তারা একটা সময় পর্যন্ত ভূমিকা রাখার পরে আর ভূমিকার ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি, হারিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু একেবারে শুরু থেকে অদ্যাবধি অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ১৯৭০ সাল থেকে দলটির নির্বাচনী প্রতীক নৌকা। স্বাধীনতার পর গত ৫৩ বছরে কয়েক দফা সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ সময়ে মা ও শিশু মৃত্যুহার কমেছে, বেড়েছে মানুষের গড় আয়ু ও মাথাপিছু আয়। তবে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা এখনও অর্জিত হয়নি। শেখ হাসিনা এসে হাল ধরেছেন, শুধু দলকে পুনর্গঠন করেননি, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনর্গঠনের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে ক্রমাগতভাবে বৈষম্য বাড়ছে। এখানে একটা ধনিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, যা বঙ্গবন্ধুর যে কাঙ্ক্ষিত অর্থনীতি ছিল, আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের যে কাঙ্ক্ষিত অর্থনীতি ছিল, সমাজ ছিল, তার থেকে অনেক দূরে। তার মতে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে কঠোর হতে হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কমছে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ। সুরমা নদীর পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে, তবে পানি কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা ও ধওড়া নদী বিপদসীমার নিচে রয়েছে, কমছে দুধকুমারের পানিও। নেত্রকোনায় নদ নদীর পানি কমলেও এখনও অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। বানভাসী লোকজন বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে ভুগছেন। গ্রীষ্মকালীন উৎসবের অংশ হিসেবে ১৩ থেকে ১৬ জুন ৪ দিন কানাডায় হয়ে গেল মিউজিক ফেস্টিভ্যাল। হেরিটেজ সাউন্ড মিউজিক ফেস্টিভ্যাল নামের একটি সংগঠন এই আয়োজন করে। কানাডার ব্রোমটন শহরের চিঙ্কোজি পার্কে নাচ গানের পাশাপাশি ছিল দেশীয় খাবারের আয়োজন। অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের শিল্পীদের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশি শিল্পীরাও অংশ নেয়। ৪ দিনের আয়োজনের দ্বিতীয় দিন ছিল শুধু বাংলাদেশিদের জন্য। অনুষ্ঠানে টরন্টোর স্থানীয় বাঙালি শিল্পীদের মধ্যে ছিল অজন্তা চৌধুরী, ফারজানা লিমা, ফারহানা চৌধুরী, সোমা চক্রবর্তী, শাহরিয়ার রনি এবং ব্যান্ড দল যান্ত্রিকের সাথে আরও বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে যাওয়া ডিজে রাহাত এবং পারভেজ সাজ্জাদের মনোমুগ্ধকর পরিবেশনা। ৪ দিন ব্যাপী এই উৎসবের সেকেন্ড ডেতে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল যেটা হয় ব্র্যাম্পটনে, which is about 60 কিলোমিটার ফ্রম ডাউনটাউন। আমি আরো ইস্টিকা আসছি, 70 কিলোমিটার ড্রাইভ করে এসেছি আমরা এই অনুষ্ঠানে। এবং আমার অনুষ্ঠানটা দেখে আজকে বিশেষত্ব হলো সারাটা দিন বাংলা অনুষ্ঠান হচ্ছে এবং এখানে প্রচুর লোক এসছে। অনুষ্ঠানটা মঞ্চে ভালো পারফরমেন্স হচ্ছে, অডিয়েন্সের মধ্যে খাওয়া দাওয়া বেশি, গান শোনা কম, এটাও ভালো লাগতেছে। সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এই এত দূরে, দেশ থেকে এত দূরে।
রাশিয়ার সঙ্গে কয়েকদিন আগে প্রতিরক্ষা চুক্তি করেছে উত্তর কোরিয়া। এরই মধ্যে শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরী। পারমাণবিক শক্তি সম্পন্ন এই রণতরী ত্রিদেশীয় সামরিক মহড়ায় অংশ নেবে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, বুসান নৌঘাঁটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী থিওডোর রুজভেল্ট। বিবৃতিতে আরও বলা হয়েছে, একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দেশ দুটি যে দৃঢ় সংকল্প তা স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণতরী চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।